আল্লাহর নবী বলেছেন লোহার উপর পানি পড়লে যেমন করে মরিচা ধরে, ঠিক তেমনি অন্তরের উপরে মরিচা ধরে, জং পরে, কল ধরে। আপনারা কি বলেন এটাকে? জং, রাইট, যা লোহাকে নষ্ট করে দেয়। সাহাবীরা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জং ওঠাবো কি দিয়ে? আমাদেরকে ঔষধ দিয়ে দেন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়্যা বা'দাহু وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم. আমার সঙ্গে সকলে জবান খুলে আল্লাহর কোরআন পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا মৌলানা। এ দুনিয়া পড়ে রবে, আমি একদিন থাকব না। সবাই আমায় ভুলে যাবে নবী, আপনি আমায় ভুলবেন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সূরাতে ইউসুফ বেদারি, हिकमत लुक़मान इमाम, क़ारिए क़ुरआन बारी, ऐ दिल शादे माने मा बलगल उला, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ ख़िसालिही, सल्लु अलैहि व आलिहि। বাংলাদেশের স্বনামধন্য জনপদ এই যশোরের মনিরামপুর এলাকায় খাটুরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল খাটুরা হাই স্কুল ময়দানে আয়োজিত একদিন ব্যাপী এই ঐতিহ্যবাহী নুরানি বরকতি সওয়াবপূর্ণ মাহফিলের সমাপনী অধিবেশন সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, মানুষ গড়ার কারিগর, রঘুনাথপুর কলেজ এর সম্মানিত সাবেক অধ্যাপক জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন, কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন, আমরা সবাই বলি আমিন। আয়োজিত এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি 8 নং হরিহরনগর ইউনিয়ন পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান
জনাব আলহাজ আব্দুর রাজ্জাক বিশ্বাস, কোরআনের জন্য আল্লাহ তাআলা তাকে সুস্থতা, দীর্ঘ নেক হায়াত দিন বলি আমিন। আয়োজিত এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি ৮ নং এই হরিহরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মাস্টার মোহাম্মদ জহিরুল ইসলাম, আল্লাহ তাআলা তাকেও কবুল করুন বলি আমিন। সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে জনাব প্রফেসর ডক্টর আশরাফ আলী বাবু সাহেব, জনাব হাসানুল বারী চমৎকার কথা বলেছেন অল্পতে। আমি তো একটু খেদমত করার চেষ্টা করেছি। কোরআন শিক্ষার উপরে বিগত 200 বছরে শিক্ষা গবেষণা হয়নি। কোরআন গবেষণা হয়েছে, কিন্তু কোরআনিক শিক্ষা নিয়ে যে গবেষণা হওয়া দরকার, এটাকে আপগ্রেড করা দরকার। আমি কাজ করতে গিয়ে দেখলাম যে হায় হায়, এখানে তো পুরো মেসাকার অবস্থা। আমি ওই জায়গাগুলো ধরে ধরে সলভ করার চেষ্টা করেছি। অনেক আলেম এ ব্যাপারে দায়িত্ববান হয়েছেন। আল্লাহ সকলের খেদমত কবুল করুন বলি আমিন। আধুনিক এই যুগে, প্রযুক্তি এবং ইন্টারনেট ব্যবহারের এই যুগে আমাদের সন্তানরা কিভাবে একাকিত্বই কোরআন শিখে ফেলতে পারে, এটার চেষ্টার ফলাফল আল্লাহ আমাকে দুনিয়ায় কিছু দিচ্ছেন। আখিরাতে যদি আল্লাহ তাআলার বিনিময়ে আমাকে জান্নাত দিয়ে দেন, মাফ করে দেন, তাহলে আল্লাহর কাছে এই খেদমত কবুল মঞ্জুর হয়েছে বলে সেদিনও আমি বিশ্বাস করতে থাকবো ইনশাআল্লাহ। আয়োজিত এই মাহফিলে বিশেষ মেহমান সেলিম চৌধুরী সাহেব, জিয়াউর রহমান, ইমরান হাসান তিতাস সহ অনেকে, আল্লাহ তাআলা সকলের আগমন, খেদমত, উপস্থিতি মঞ্জুর করে নিন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার মাথার তাজ, সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে চমৎকার কথা বলেছেন মাওলানা হাবিবুল্লাহ বাহার হাবিব, আল্লাহ তাআলা কোরআন এর জন্য তার কণ্ঠ এবং তার বক্ষকে কোরআনের নূর দিয়ে মুনাওয়ার করে দিন বলি আমিন। সম্মানিত ভাইরা, যুবক বন্ধুগণ রয়েছেন, পর্দার আড়ালে মা বোন, অন্য ধর্মের যারা, তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। তার কারণ আমরা যে কোরআনের কথাটা বলি, এ কোরআনটা শুধু মুসলমানের না, এ কোরআনটা সকলের। জোরে বলেন, কাদের? কোরআনটা সকলের। যে মানুষ, তার জন্যই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আমি কোরআন নাজিল করেছি তোমার উপরে এজন্য, যাতে করে সমস্ত মানুষকে, লিতুখরিজান নাস, সব হিউম্যান বলতে যাদেরকে বোঝানো হয়, সবাইকে যেন তুমি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারো, এই জন্য আমি এই কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলুন, এটা কি শুধু মুসলমানের না সব মানুষের? জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য যখন তিনি কোরআনের দাওয়াত দিলেন এইভাবে সব মানুষকে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বের মানবতা, তোমরা এক আল্লাহর ইবাদতের দিকে চলে আসো, যিনি তোমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন। ওই আল্লাহর ইবাদত করলে তোমরা মুত্তাকী হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের আহ্বান কি শুধু মুসলমানদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, শোনো, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান সেই মাস যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আর কোরআন নাজিল করার কারণ হলো এই যে মানুষের সত্য মিথ্যা যেন তারা পার্থক্য করে চলতে পারে, আর সব মানুষগুলো যেন সত্য মিথ্যা চিন্তা করে সত্যপন্থী হয়ে যেতে পারে, সব মানুষের জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের শেষবারে যেই সূরাটা সেট করেছেন মানুষের নামে। কিসের নামে? মানুষের নামে। লোক যদি বলেন আরবিতে তাদেরকে বলে দাহার। লোক আরবি কি? দাহার। আর মানুষ আরবি নাস। কথা ভালো করে বুঝছেন? আমাদের সমাজে দাহার আছে, নাস নাই। আর দাহরুন শব্দের অর্থ হলো জনগণ, পাবলিক। লোক বলেন জনগণ, পাবলিক আর লোক, এই তিনটা আরবি কি? দাহার। আর মানুষের আরবি কি? নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দাহার গুলা হচ্ছে পশু স্টাইলের। কথাটা বোঝেন নাই মনে হয়? দাহার কি স্টাইল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। নাস বলছে না, বলছে কি? ইনসুন বলেছেন, দাহার বলেছেন। কখনো আসবে, আমি আয়াত পড়তেছি। কিন্তু আল্লাহ যখনই মানুষ বলেছেন তখন তাকে আর তিরস্কার করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনও কিছু জনগণ আছে, এমনও কিছু লোক আছে, এমনও কিছু মানব সভ্যতার মধ্যে বেঁচে থাকা কিছু প্রাণী আছে, আরো আছে জিন, যাদেরকে আমি তৈরি করেছি কেবল জাহান্নামের জন্য। কিসের জন্য? তো মানব কুলে জন্মানো ইনসুন দাহার যারা জনগণ, যারা জাহান্নামের জন্য তাদেরকে আমি তৈরি করেছি। মানুষের জন্য আমি জাহান্নাম তৈরি করি নাই। যদি আপনি মানুষ হয়ে যান, অ্যাটলিস্ট ইউ আর সাকসেস। নাম হরেন্দ্রশীল যদি মানুষ হন, আপনার পাবলিক জীবনে, আমরা পার্সোনাল জীবনে, ইউ আর দ্য সাকসেস ম্যান, সাকসেসফুল পারসন। আপনার নাম যদি শ্রীমতী পূর্ণিমা রানী শিলা হয়, আর আপনি যদি মানুষ হতে পারেন, তাহলে আপনি ব্যক্তি জীবনে সফল, আখিরাতের জীবনেও সফল। কিন্তু সমস্যা হচ্ছে আপনি মানুষ হয়েছেন কিনা সেটা চিন্তা করেন আগে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন জাহান্নামের উপাদান করে আমি আল্লাহ তাআলা মানুষ এই জনগণের মধ্য থেকে মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন আর ইনসানের মধ্য থেকে তৈরি করেছি। তাদের বৈশিষ্ট্য হলো তাদের আত্মা আছে, কিন্তু আত্মার কোনো অনুভূতি নাই। হৃদয় আছে, কলব আছে, কিন্তু কলব দিয়ে গবেষণা নাই, চিন্তা নাই। লা ইয়াফকাহুনা বিহা, এটার মধ্যে কোনো থিসিস নাই, এটার মধ্যে কোনো চেতনা নাই। শুধুমাত্র একটা প্রাণীর ভিতরে একটা কলব আছে। এই জন্য আল্লাহ তাদের ধমক দিচ্ছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি আমার কোরআন নিয়ে গবেষণা করে না, নাকি তাদের অন্তর আমি তালাবদ্ধ করে রাখলাম? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করতে আসে না কেন? নাকি তাদের অন্তরে তালা পড়ে গেল? তাহলে তাদের কলব আছে, কিন্তু কি করে না? গবেষণা করে না। আর হৃদয়ের মধ্যে কোরআনের গবেষণা ব্যতীত হৃদয়টা হৃদয়ই হয় না।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, হৃদয়কে যদি আলোড়িত করতে চাও, হৃদয়কে যদি আলোকিত করতে চাও, হৃদয়কে যদি মানুষের হৃদয় বানাতে চাও, তাহলে মনে রেখো তোমার অন্তরের মধ্যে অবশ্যই কোরআন এবং কোরআন কেন্দ্রিক চিন্তা থাকতেই হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তা'মাল আবসারুহুম ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। তাদের চোখ অন্ধ হয় নাই, বড় অন্ধ হয়েছে তাদের সদরে থাকা, তাদের সদরের ভেতরে যে কলব আছে সেইটাই অন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী এর জন্য বলেছেন, আল্লাহ আলা ইন্না হাদিহিল কুলুবা তাসদাউন কামা ইয়াসদাউল হাদিদা ইযা আসাবাহুল মা কিলা মা জালাউহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কোরআন। আল্লাহর নবী বলেছেন, লোহার উপর পানি পড়লে যেমন করে মরিচা ধরে, ঠিক তেমনি অন্তরের উপরে মরিচা ধরে, জং পরে কল ধরে। আপনারা কি বলেন এটাকে? জং, রাইট, যা লোহাকে নষ্ট করে দেয়। সাহাবীরা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জং ওঠাবো কি দিয়ে? আমাদেরকে ঔষধ দিয়ে দেন। আল্লাহর রাসূল দুইটা ঔষধ দিলেন। কয়টা? অন্তরের জং, জং, কল, মরিচা ওঠানোর ঔষধ কয়টা? এক নম্বর হলো কাসরাতু যিকরিল মাউতি, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, তাহলে তোমাদের অন্তরে আর গুনাহ প্রবেশ করতে পারবে না, অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। তার কারণ মৃত্যু একদিন তোমাকে পেয়ে বসবে। গুনাহ করার সময় কোথায়? গুনাহ মাপ চাইতে চাইতেই তো হায়াত পার হয়ে যায়, ঠিক কিনা? তিলাওয়াতিল কোরআন, আর বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করো। বেশি করে কোরআন তিলাওয়াত করলে কি হবে? অন্তরের জং পরিষ্কার হয়ে যাবে। কল, আর কি যেন বললেন? মরিচা, মরিচা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আমাদের অন্তরগুলো মরিচা যখন ধরে, তখন এই মানুষটাকে আল্লাহ বলছেন জাহান্নামের জন্য প্রস্তুত হয়ে গেছে। কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওদের চোখ আছে কিন্তু চোখ দিয়া তারা দেখে না। এই পৃথিবীর কত নায়িকার ছবি দেখে, কত খেলোয়াড়ের ছবি দেখে, যুবতীর ছবি দেখে, যুবতীরা যুবকের ছবি দেখে, কত কিছু দেখে, কিন্তু আল্লাহর কোরআনটা চোখ দিয়া ওরা খুইলা দেখে না। আল্লাহর প্রাকৃতিক দৃশ্য দেখে তারা মনোমুগ্ধকর মন্তব্য করে না। আল্লাহ স্রষ্টা এটা মেনে নিতে চায় না। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন তাদের চোখ আছে কিন্তু দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আর তাদের কান আছে কিন্তু তারা কান দিয়া শোনে না। কি শোনে না? কে বলছে? কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া তারপর নাচতে আছে ছেলে, আসল শোনে না। এই মাহফিল তার কানের ভেতরে যায় না। এগুলো উলাইকা কাল আনআম, এরা হলো পশু। এরা কি? কথা বলেন, এরা কি? তা আল্লাহ কয় পশু। আমি 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 কি আপনারে হাঁস মুরগি বলবো নাকি? আল্লাহ যেটা কয় ওইটা আমি কইলাম। এগুলো কি? পশু। বালহুম আদাল, এরা বরং পশুর চেয়েও নিকৃষ্ট। পশুর একটা সভ্যতা আছে, পশুর একটা চিন্তা আছে, পশুর একটা কার্যকারিতা আছে, পশু তার নিজের একটা সত্তা নিয়ে বাস করে। কিন্তু এই মানুষগুলো, মানুষরূপী ইনসানগুলো এবং কতিপয় জিনগুলো মানুষের চাইতে, পশুর চাইতে নিকৃষ্ট জায়গায় তারা পৌঁছে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য কোরআনের প্রথম সূরার নাম হচ্ছে পশুর সূরা। সূরার নাম কি? বাকারা। বাকারা মানে কি? গাভী, গরু, 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 গরু। উলাইকা কাল আনআম। আর শেষ সূরার নাম কি? নাস। এই পশু মার্কা আত্মাগুলোকে মানবীয় আত্মায় পরিণত করে দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। তাহলে এর আন্ডারে শুধুমাত্র মুসলমান নয়, বরং আল্লাহর টার্গেট তার সৃষ্টি সব মানুষ। সুবহানাল্লাহ বলেন। বরং অমুসলিমরা কোরআন শুনতে এলে মুসলমানদের কর্তব্যটা বেড়ে যায়, বেড়ে যায়। আল্লাহ তাআলা বলছেন,
وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله ثم أبلغه مأمنا ও নবী গো, যদি তোমার কাছে কোনো মুশরিক মানে হলো যারা মূর্তি পূজা করে, দেবদেবীর পূজা করে, কোনো বেদির পূজা করে, নেতা নেত্রীর ছবি ধৈরা ধৈরা পূজা করে, মন্দিরে মূর্তি গিয়া মূর্তি পূজা করে, চন্দ্র সূর্যের পূজা করে, কিংবা এই রকম ভাস্কর্যের পূজারী যারা, কবর পূজারী যারা, জীবিত পীর কিংবা মরা পীরকে সেজদা করে যারা, এই রকম আল্লাহ ব্যতীত অন্য কাউকে যারা সেজদা করার মানুষ আছে, ওরা যদি তোমার কাছে এসে বলে আমরা একটু কোরআন শুনবো, নবী তোমাকে আমি নির্দেশ দিলাম এদেরকে সুন্দর পরিবেশ দিয়ে, সুন্দর করে তাদেরকে কোরআন শোনার পরিবেশ দিয়া দাও। সুবহানাল্লাহ। তারা আসবে, কোরআন শুনিয়ে দাও। কোরআন শুনতে শুনতে রাত যদি বেশি হয়ে যায়, বাড়িতে যেতে পারছে না, বাহন নাই, তাহলে তোমরা তোমাদের বাহনগুলো দিয়ে আগে ওই অমুসলিমদেরকে তাদের বাড়িতে পৌঁছাইয়া দাও। সুম্মা আবলিগুহু মা'মানা, নিরাপত্তার সাথে যত্ন সহকারে আগে তাদের বাড়িতে পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ববোধ, রেসপন্সিবিলিটি কত উচ্চতায় আল্লাহ পৌঁছে দিয়েছেন। সুতরাং একটি রাষ্ট্রের মধ্যে অমুসলিম থাকবে আর তারা কোরআন শুনতে আসবে না, এটা আল্লাহ চান না। আল্লাহ তাআলা চান তোমরা কোরআন শুনবে, আর মোমেনরা কোরআন শোনার উপযুক্ত পরিবেশ তৈরি করে দিয়ে আবার যাওয়া আসার ব্যবস্থাও নিরাপদ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর কোরআন শুনতে শুনতে এক পর্যায়ে তারা দেখা যাবে যে কোরআনের আলো তাদের ভিতর ঢুকেছে, কারণ কোরআনের টার্গেট শুধু মোমেন না, বরং কোরআন শুনে একজন ব্যক্তি মানুষ হয়, আর ওই মানুষগুলোর মধ্যে যখন কেউ ইমানদার হয়ে ওঠে, ইমান আনে, তখন সে মোমেন হয়ে যায়। এই মোমেন যখন বেশি করে আল্লাহকে ফলো করা শুরু করে দেয়, আল্লাহর কথাগুলোকে, তখন সে মুত্তাকি হয়ে যায়। আর এই মুত্তাকি হওয়ার মানুষগুলো যখন আল্লাহ তাআলার গোটা কর্মের কাছে সারেন্ডার্ড হয়ে নিজের মতামত, নিজের মত, নিজের চিন্তা, নিজের আদর্শ, নিজের ইসলামকে সারেন্ডার করে এক আল্লাহর বিধানকে মেনে নেয়, তখন সে মুসলিম হয়ে যায়। আর এই মুসলমান যখন সব সময় ইসলামের উপর প্রতিষ্ঠিত থেকে আমল করা জারি ইখলাসের সাথে করতে থাকে, তখন সে মুহসিন হয়ে যায়। মুহসিন হচ্ছে মানব জীবনের সর্বোচ্চ স্তর। সর্বোচ্চ কি স্তর? অতএব মুসলিম ভাই বোনদেরকেও আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি কোরআন শোনার জন্য। সম্মানিত ভাইয়েরা, আজকের এই রাত্রি বৃহস্পতিবার দিবাগত জুমাবার রাত, ঠিক না বলেন? এজন্য আমি চিন্তা করেছি এই রাতের ফজিলত নিয়ে, যেই সূরার মধ্যে বেশি কথা আছে, হাদিসে আছে, আমি ওই জায়গা থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে বোঝা যায় প্রথম সূরার নাম হচ্ছে বাকারা, আর শেষ সূরার নাম কি? নাস। এর মানে কোরআনের ভিতরে মানুষ একটা পশুবৃত্তি নিয়ে, মানুষের ভেতরে পশুত্ব আছে, আর এই পশুত্বকে জবেহ দিয়ে সে যেন গ্রাজুয়ালি তার হিউম্যানিটিকে, মডেস্টিকে, সে যেন তার ভার্সুগুলোকে ডেভেলপ করতে পারে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ সূরার নাম রাখলেন আন-নাস, মানে কি? মানুষ। তাহলে মানুষের নামে সূরা আছে, আর এই মানুষগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন শ্রেণী তৈরি করে দিয়েছেন। কেউ হয়ে গেছে মুনাফিক, কেউ মুশরিক, কেউ ইহুদি, কেউ খ্রিস্টিয়ান। এগুলো আল্লাহ তাআলা বানান নাই, এরা নিজেরা হয়েছে। আল্লাহ সবাইকে বানাইছিলেন মুসলিম। একটা ইসলাম ছেড়ে দেওয়ার কারণে তারা এই নামগুলো ধারণ করেছে। কারণ মানুষ যখন জন্মগ্রহণ, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, সব মানুষ মুসলমান হয়েই জন্ম নেয়। পরে তার মা তার হিন্দু বানায়, কোনো মা বাবা তারে বৌদ্ধ বানায়, কোনো মা বাবা তারে খ্রিস্টিয়ান বানায়, কোনো মা বাবা তাকে ইহুদি বানায়, কোনো মা বাবা তাকে নাস্তিক বানায়, কিন্তু সে জন্মসূত্রে মুসলমান হয়েই জন্ম নেয়। এই জন্মের সন্তানটির গোটা উপকরণ মুসলমানদেরও যা মায়ের গর্ভ দরকার, তার ভিতরে কি কি ম্যাটার দরকার, আবার জন্মের
পদ্ধতি এবং ওয়ে একই। আবার জন্মের পরপরই মায়ের বুকের মধ্যে সুস্বাদু দুধ। ও মুসলমানের বাচ্চা মুসলমান মায়ের মধ্যেও হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মায়ের মধ্যেও হয়। তাহলে বোঝা যায় আল্লাহর কাছে কেউ পার্থক্য ছিল না, স্রষ্টার কাছে কেউ পার্থক্য না। আস্তে আস্তে ছেলেটা বড় হয়, এক দলে নিয়ে যায় মাজারে, আর এক দল নিয়ে যায় কোথায়? মন্দিরে, আর এক দল নিয়ে যায় মসজিদে। এমনি করে পার্থক্য হলো, কিন্তু আল্লাহর টার্গেট ছিল ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমরা ইসলাম মেনে চলবা। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার ইসলাম মেনে চলবা, কারণ তোরে আমি তৈরি করেছি। আল্লাহ ডাকছিলেন তোমাকে আল্লাহর দিকে, কিন্তু তোমাকে নিয়ে যাওয়া হয়েছে মূর্তির দিকে। যেই মূর্তি তুমি বানাও, তুমি আবার ডুবাও, তুমি এটাকে পূজা করো, তুমি ভাঙ্গো, তুমি গড়ো, তুমি জানো এটা কি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এগুলো বাদ দিয়ে আমি এক আল্লাহর ইবাদত করো, যিনি আমি তোমাকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। যাই হোক, আলোচনা ওই দিকে না নিয়ে তাওহীদের উপর আলোচনা করলে আজকে ডিটেইলস ওটা হতো। আজকে আমি এতক্ষণ পর্যন্ত